ভিজে বাড়ি এসছে, কি অবস্থা। হ্যালো বন্ধুরা, আমি অঞ্জলি চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আর তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 2:30, আমি কিন্তু সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসে দুপুরে খাবার নিয়ে। আর খাবারটাই ছিল আজকে ডাল আর আলু ভাজা। আর বাবু একদমই ডাল খেতে চায় না, যার জন্যে বলছে মা পয়সা দাও, আমি এখন যাব বিরিয়ানি আনতে। তো আমার কাছে সকালবেলায় ওর বাবা যাওয়ার সময় টিফিনে খাওয়ার জন্য, মানে এই সন্ধ্যাবেলার টিফিন আর টুকটাক জিনিস আনার জন্য আমাকে 100 টাকা দিয়ে গেছিলো, সেটাই এখন চাচ্ছে। তা আমি বলছি কেন, তুই ডাল দিয়ে ভাত খেয়ে নে। তার উপরে ওর কিন্তু ডাল খাওয়া নিষেধ আছে। ওর যেহেতু চোখের সমস্যা, তার জন্য ওকে ডাক্তার ওষুধ দিয়েছে আর বলেছে যে একদমই মুসুরির ডাল খাওয়া যাবে না। তো চলে গেছিলো বিরিয়ানি আনতে, আর ওরটা কিন্তু নিয়ে নিয়েছে আর আমার জন্যও নিয়ে এসছে। আমি ওকে বারণ করেছিলাম যে বাবু আমার জন্য আনিস না, আমি খাবো না, কিন্তু আমার ছেলে শুনলো না, আমার জন্য তো বিরিয়ানি নিয়েও এসেছে। তো আমি বললাম এক্ষুনি আমি ভাত খেয়ে উঠেছি, আমি খাবো না, তুমি আমারটা রেখে দাও। ও আমারটা রেখে দিয়েছে। আর যেখান থেকে বিরিয়ানি আনা হয়েছিল একদম গরম ধোয়া উঠছে, বলছে মা গরম গরম বিরিয়ানি, তুমি খেয়ে নাও। তারপরে আমি একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি জল এসছে, বালতি ভরে পড়ে যাচ্ছে। আর এদিকে গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর এসেছে, কাল রাতেই থেকেই আমার খুব জ্বর। কি আর করব, একা সংসার, অসুস্থ হলেও আমাকে সমস্ত কাজ নিজেকেই করতে হয়। তার উপরে দেখো বাইরেটার কি অবস্থা, জল জমে প্রচণ্ড মশা। আর কি বলবো, ভাড়া বাড়িতে থাকি, বুঝতেই পারছো যারা থাকো। তার উপরে চলে আসলাম এখন বালতি ডাব্বা ডুব্বা হাঁড়ি কুড়ি সমস্ত কিছু ভরতে। বাইরের জল ভরে এখন চলে আসলাম ঘরে জল তুলতে, যেহেতু রাত্রে রান্না করতে হয়, তারপরে ভাত বসানো লাগে, তারপর চাল ধোয়া, সেগুলো তো আছেই। আমি এক এক করে এখন বাইরের জল ভরে এসে ঘরের জল তুলে নিচ্ছি। আর আমার ছেলে এখন থেকেই বলেছে যে মা তুমি কেনা জলেই রান্না করবে, কলের জলে, মানে এই যে জলটা আমরা ইউজ করি, মানে রান্না বান্নায় ইউজ করতাম আমি, এই জলটা হচ্ছে ট্যাঙ্কির জল, যার জন্য আমাকেও বারণ করছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমার একটু খিদে খিদে পাচ্ছে, তাই আমি এখন বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি। আমি এতটা খাবো না, বাবুকেও দিয়ে দেবো, ওকে বলবো খেতে। ও গেছে হচ্ছে পড়তে, ও চলে আসবে এক্ষুনি, ওকে দেব। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর দেখো বিরিয়ানি কি সুন্দর লাগছে, বেড়ে নিয়েছি একটা বড় থালায়। আর এখন আমি খেয়ে নিচ্ছি আর বাবুকে ডাকছিলাম, বাবু ওই ঘরে এসে জামাকাপড় ছাড়ছিল। তারপর আমি বলছি বাবু তুই আয়, তা বলছে না মা আমি খাবো না, তুমি খেয়ে নাও। তাই আমি বলছি এতটা খেতে আমি পারবো না বাবু, আমার যেহেতু জ্বর তুই তো জানিস। তারপর ওকে কিছুটা দিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করা হয়নি। তারপর কিছুক্ষণ সময়, মানে প্রায় 2 ঘন্টা আমি ঘরে টুকটাক কাজ করছিলাম, করে তারপরে একটু চায়ের নেশা লাগলো, তাই একটু চা বানিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা মানে আমার একটু চা চা মন করে, চা না খেলে আমি একদমই পারি না। আর আমি এখন কিন্তু দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি, সকালবেলাটাও এখন দুধ চা খাচ্ছি না, সন্ধ্যাবেলায় দুধ চা খাওয়া হয়। তো আজকে আমি শুধু লিকার চা চিনি কম দিয়েই করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওকে আর ডাকলাম না, যেহেতু গভীর ঘুমে আছে, ওকে আর আজকে চা দিলাম না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আমি যদি এখন ডাকি ওর ঘুমটা ভেঙে যাবে, যেহেতু সারাদিন খুব খাটাখাটনি করে আসে, আর আসার সময় বৃষ্টিতেও ভিজে ভিজে এসেছে, যার জন্য আমি ডাকিনি, আমি নিজেই বসে বসে চা ভিজে বাড়ি এসছে, কি অবস্থা। এখন দেখো বৃষ্টি কিভাবে আরম্ভ হয়ে গেছে, আর এই প্লাস্টিক ঝুলে গেছে, আবার আমার এই জলটাকে ফেলতে হবে। দেখো এই প্লাস্টিকটা টানিয়ে দিলাম, তাহলে বৃষ্টির জলটা আসবে না ঘরে। আর এখন আমার এই রোজকার ডিউটি হয়েছে এই যে জল ফেলানো, কাগজ ভারী হয়ে গেছে।
গামছাটায় জলটা সিস না আসে। এই প্লাস্টিকটা না, এই প্লাস্টিকটা ভালো হয়েছে জানিস বাবু, জলটা আসবে না। বাবু মুড়ি খাচ্ছে। কাজে যাবো, কাজে যাবো সোমবার। চোখটা অনেক পরিষ্কার হয়ে গেছে বাবু। হুম, দেখি। ওদিকে আলোর দিকে তাকা। এই চোখটা খুব লাল হয়ে গেছিল, সেরে যাবে আস্তে আস্তে। তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে ওর চোখটা ভালো হয়ে যায়। অনেকটাই লাল হয়ে গেছিলো, আর ডাক্তার যেসব কথা বলেছিল খুব খারাপ লাগছিল শুনে। যাই হোক, ভালো কথাও বলেছে যে ওষুধগুলো দিলে ও ভালো হয়ে যাবে, একদিন পর থেকেই ও ভালো হয়ে যাবে। তো ঈশ্বরের অনেক বড় আশীর্বাদ যে ও ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বসে বসে কি করব, এখন তো সেরকম কাজ নেই, আর রাতেও সেরকম রান্না বান্না খুব একটা নেই। আসলে ওর বাবা আসলে হয়তো ডিম টিম ভাজবো, আমি খাবো না, আর বাবুও খাবে না। ভাত আছে, ডাল আছে, আর এই বালিশের পোয়ার কিছুটা ভরা হয়ে গেছে, আর এইটাই বাকি আছে। চলো ভরে নিই। তো এই যে ভরা হয়ে গেল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো গুড নাইট। সবাই অনেক অনেক ভালো থাকো, হ্যাপি থাকো। আবার দেখা হবে একটা ব্লগের সঙ্গে, নতুন একটা দিনে, নতুন একটা সকালে। আজকের মতো টাটা।